আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব যে ক্যাপকাট যে লেটেস্ট ভার্সনটি, এইটাতে মূলত আমরা কি কি ফিচার্স পাচ্ছি এবং এখানে কোনো রকম সমস্যা আছে কিনা। তো আমরা আমাদের ফোন থেকে আমাদের ফোনের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেটেস্ট ভার্সন, এবং আমরা এই ডাটাটাকে ক্লিয়ার করে দিব। ওকে, একদম লেটেস্ট যে ভার্সনটি আছে ক্যাপকাটের মূলত এটা। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নেব এবং এখান থেকে আমরা স্কিপ করে নেব। আপনি চাইলে এগুলোকে দেখে নিতে পারেন। ওকে, তো এখন হচ্ছে মূলত আমরা এখান থেকে দেখব টেমপ্লেট কাজ করে কিনা। এখানে টেমপ্লেটে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি লোড নেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বিভিন্ন টেমপ্লেট এখানে শো করবে। এখান থেকে আপনি সার্চ করে খুঁজে নিতে পারেন, সবথেকে সুবিধা হয় এটা। আমরা এখানে জাস্ট লাভ টেমপ্লেট কাপল জাস্ট সাজেস্টেড যেটা আসলো আমরা ওটাই এখানে সার্চ করবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি টেমপ্লেট এখানে কাজ করতেছে। আপনি চাইলে এখানে টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। দেখতে পাচ্ছেন টেমপ্লেট কিন্তু আমাদের প্লে হয়ে গেছে, অর্থাৎ রান হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে আপনার মতো করে টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। ওকে, দেখতেছেন কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু হচ্ছে টেমপ্লেটগুলো লোড নিচ্ছে। এরপর আমাদের টেমপ্লেটের কাজ শেষ হয়ে গেলে আমরা চলে যাবো এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের অবশ্যই এটি সেটিং করে নিতে হবে। এর জন্য আমরা সেটিং অপশনে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমরা দুইটা অপশন দেখতে পাবো। এর থেকে অ্যাড ডিফল্ট লিঙ্ক যেটা, এটাকে আমরা ডিসকার্ড করবো অথবা ডিসেবল করে দেবো, এবং বিজনেস ক্রিয়েটর মোডটাকে এটাকে অ্যানেবল করে দিব। এখানে জাস্ট ক্লিক করবো, এটা আমাদের অ্যানেবল হয়ে যাবে। যাওয়ার পর কিন্তু আমাদের রেজিস্টারটি অ্যাপ্লিকেশনটি পুনরায় ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। কি আমরা একে একে দেখবো এখানে সব কিছু কাজ করে কিনা, নোটিফিকেশন এবং পারমিশন যেগুলোকে চাপবে ফার্স্ট টাইম যেগুলো আমরা দিলে কিন্তু অবশ্যই এইগুলো পারমিশনগুলোকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, দেন আমরা ফটোস অথবা ভিডিও যে কোনো একটা প্রজেক্ট নিতে পারি। আমি সুবিধার্থে শর্টসের সুবিধার্থে আমি একটি ফটোস দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, এখানে কিন্তু আমরা ইন্ডিংয়ে বা হচ্ছে কোনো ওয়াটারমার্ক কিন্তু এখানে দেখতে পারবো না, ইন্ডিং বা বলেন হচ্ছে বা ভিডিওর উপরে। ওকে, আর এখানে একটা নতুন যে ফিচার যুক্ত হয়েছে এক্সপোর্ট ড্রাফট টিপ। ওকে, আপনি ক্লিপ আকারে এটাকে সেভ করে রাখতে পারবেন। তো আমাদের প্রয়োজনে আপনি আপনার যতটুকু ভিডিওটা প্রয়োজন হয় লং করে রাখবেন। তো আমাদের মূলত কাজ হচ্ছে যে এখানে কী কী সমস্যা বা প্রবলেমগুলো সলভ আছে। তো টেমপ্লেটে যেহেতু আগে ঠিকঠাক হয়ে গেছে, দেন আমরা চলে যাবো সরাসরি ইফেক্ট অপশনে। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করলে দেখতে পারবো আমরা কিন্তু সকল ইফেক্ট এখানে শো করবে। ওকে, এখান থেকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে নেট কানেকশন যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু এখানে নাই। আপনি চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট এখানে ইউজ করতে পারবেন খুব ইজিলি। আমি জাস্ট আপনাদেরকে ট্রেন্ডিং ক্যাটাগরি থেকে একটি ইফেক্ট হচ্ছে ইউজ করে দেখাচ্ছি। সাপোজ আমি এই ক্রোমাটিক ইফেক্টটিকে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখেন আমাদের ইফেক্ট কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আমরা এটাকে নাউন করে দিচ্ছি এবং এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর কিন্তু এখানেও প্রত্যেকটা ইফেক্ট শো করবে, জাস্ট নেটওয়ার্ক জনিত কারণে কিছুটা স্লোলি এখানে শো করবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ইফেক্ট কাজ করতেছে। এবং আমরা চলে যাবো অ্যানিমেশন ক্যাটাগরিতে, ভিডিওতে ক্লিক করে জাস্ট অ্যানিমেশন অপশনে ক্লিক করবে এবং এইখান থেকে আমরা ইন আউট বলেন বা কম্বো বলেন, এখানে প্রত্যেকটা অ্যানিমেশন কিন্তু আমরা এখানে দেখতে পারবো। জাস্ট নেটওয়ার্ক জনিত কারণের জন্য হয়তো কিছুটা স্লোলি কাজ করতে পারে। ওকে, তো আমরা অ্যানিমেশন যদি সিলেক্ট করতে চাই, জাস্ট আমি আপাতত এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করছি, যদি ইমেজ দেখা যাচ্ছে না। ওকে, তো জাস্ট সিলেক্ট করছি, এটা ডাউনলোড হয়ে দেন ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। ওকে, এখানে নেটের কারণে মূলত একটু সময় নিতে পারে। দেখেন আমাদের কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো জাস্ট আমরা আপাতত টিকমার্কে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখান থেকে আমরা যদি যাই পরবর্তী যেটা ফিল্টার অপশনে, এখানে ফিল্টার অপশনে আমরা ঠিকঠাকভাবে আশা করি দেখতে পারবো। এখানে যে ফিল্টারগুলো আছে মূলত এখানে আপনি পছন্দের যে কোনো ফিল্টার ইউজ করতে পারবেন। আমি যেটা বলছি নেটওয়ার্ক জনিত কারণে ইমেজগুলো একটু লোড নিতে একটু সময় নিচ্ছে। আশা করি হচ্ছে যার নেটওয়ার্কটা একটু ভালো আছে আপনার দ্রুতই কাজ করবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। আমি BW3টা জাস্ট এমনিতে আপনাদের দেখানোর জন্য ক্লিক করতেছি। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টও আমরা কাজ করতে পারতেছি। এবং আশা করি আমাদের প্রতিটা প্রবলেম এবং অ্যাপ্লিকেশন কোথায় পাবেন এই নিয়ে মূলত আর কথা বলা যাবে না। তো অবশ্যই প্লে স্টোর যেটা অ্যাভেলেবেল আছে সেটার হিসাব সেটার কাছে, এবং আমাদের সাথে অবশ্যই আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা ভিডিওর রেজুলেশন আপনি আপনার মতো করে সেট করে এখন আমরা এক্সপোর্ট করে দেখবো। ওকে, তাছাড়া এখানে তেমন কোনো জিনিস নেই যেখানে প্রবলেম দেখা দেয়। আশা করি এইগুলো করলে আপনার ভিডিওটি কমপ্লিট করতে পারবেন। জাস্ট আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর কিন্তু দেখেন লোডিংয়ে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত হচ্ছে সব থেকে ক্যাপকাটের লেটেস্ট ভার্সনের অবস্থা। এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।